কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ৭১-এর বিরোধীকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রোববার রাজধানী শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এইসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই একটি রাজনৈতিক দলও ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। গত ৫ই আগস্টের পর একটি রাজনৈতিক দলের অত্যাচার দেখেছেন জনগণ। ৭১-এর বিরোধীকালীন জামায়াতের ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিক করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় না জামাত, অভিযোগ করেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই সব আমলদের তোরসরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকেই। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছেন। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি দল। গত ৫ই আগস্টের আগে ব্যাংক লুট করে আওয়ামী লীগ, আর এই ৫ই আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল। তিনি দলের গত ১৬ বছর নির্বিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। ওই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে, তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। এদিকে জানবেন, ৩১শে ডিসেম্বর মুজিববাদদের কবর রচিত হবে বলেছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণার পত্রে মাধ্যমে মুজিববাদদের কবর রচিত হবে। এই দিন দেশে মুজিববাদ সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগ দল হিসেবে প্রসঙ্গিত হয়ে পড়বে বাংলাদেশে। রোববার রাজনীতি বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই সময় আন্দোলনের সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সংগঠন সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ঘোষণাপত্র ৫ই আগস্ট হওয়া উচিত ছিল, না হওয়ার ফলে ফ্যাসিবাদের পক্ষে শক্তিগুলো ষড়যন্ত্র করেই যাচ্ছে। ২,০০০ উদ্যোগ্য শহীদ এবং ২০,০০০ উদ্বুদ্ধ আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তারা এই আন্দোলন লেজিটিমেসিকে প্রশ্ন করেই যাচ্ছে। এই গণ অভ্যুত্থান হয়েছে, তার মধ্য দিয়ে মানুষ মুজিববাদ সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই যে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে, তার একটি লিগ্যাল ডকুমেন্ট থাকা উচিত। তিনি বলেন, ৩১শে ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে ২০২৪ গণ অভ্যুত্থান ঘিরে আমাদের যে কোনো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ১৯৭২ সংবিধান বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে সেটি প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১শে ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে আমাদের প্লেকেশন অফ জুলাই রেজলিউশন ঘোষণা করব। হাসনাত ব্যাখ্যা করে বলেন, আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায় এবং ইস্তেহার লিপিবদ্ধ থাকবে। এই প্লেকেশন এটা কোনো দলের বা শ্রেণীর প্লেকেশন না। ১৯৫২ সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদীদের চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের ফ্যাসিবাদদের বিরুদ্ধে যে মানুষ দাঁড়িয়েছে, আমরা চাই সেটি স্বীকৃতি দেওয়া হোক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।